আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ সহায়িকার প্রশ্ন ব্যাংক চেয়ারম্যান পদের জন্য স্পেশাল সাজেশন পর্ব ১। প্রথম প্রশ্নে রয়েছে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এখানে কিংবা হচ্ছে বিজয়ক অব্যয়। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামোদে। বাবুর্চি তুর্কি শব্দ, শুদ্ধ বানান মূর্ধন্য। চীনা শব্দ চা চিনি। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যর পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণে। কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম অর্থ কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না প্রশ্নবোধক অর্থে। পাবক শব্দের সমার্থ অগ্নি। মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা সমাপ্তি। তুমি যাও অনুজ্ঞা। সঠিক যেটি পথের দাবি উপন্যাস। আত্মঘাতী বাঙালি নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ। আবল তাবল কার সুকুমার রায়। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম ক্যারি। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষতা। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অন্তমিল থাকে না। চাঁদ তৎভব শব্দ। পূর্ণমতি হোক, এখানে পূর্ণ অর্থ হচ্ছে বিশেষ্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি যৌগিক বাক্য। আনারস চাবি পর্তুগিজ শব্দ, শুদ্ধ বানান নিমেষ। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ইহলোকে যা সামান্য নয়, এটা হচ্ছে আলোক সামান্য। শশী ও কুমুদ চরিত্র দুটি পুতুল নাচের ইতিকথার। ভাষায় সাহিত্যর গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। রাত্রির সমার্থক নয় বারিদ। ব্রজভুলি হল মৈথিলি ভাষার একটি উপভাষা। অভিধানে আগে বসবে চারটি শব্দই। গাহি সাম্যর গান ধরণীর হাতে দিল যারা, আনি ফসলের ফরমান। নজরুলের সাম্যবাদী কবিতার লাইন। অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। সঠিক বাক্য আমার কথায় প্রমাণিত হলো। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, নিত্যবিত্ত অতীত। সাধুরীতির বৈশিষ্ট্য সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ গোপন রাখার প্রয়াস। কোনটি পরিচ্ছদ, এটি হচ্ছে শিমুল। যৌগিক বিশেষণের উদাহরণ হচ্ছে পণ্ডিত জনচিত উক্তি। প্রত্যাহান্ত শব্দ হচ্ছে পিপাসা। কোন ক্রয় বানান শুদ্ধ, মুমূর্ষ সংঘর্ষ বিমর্ষ। কোনটি অঙ্গভূষণ, সেটা হচ্ছে মেখলা চৌধুরী। পদাবলী রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এক জাতীয় নয় ত নয়। শামসুর রহমানের গদ্যগ্রন্থ স্মৃতির শহর। তুলনা জ্ঞাপক শব্দ পুরমিত। লোকটা যে পিছনে লেগে রয়েছে কি বিপদ, এখানে কি হচ্ছে বিরক্তি বুঝায়। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা হচ্ছে কবিতা, সমার্থক নয় হচ্ছে মরদ। দ্য উইন্ডো প্যানেলস স্ট্যাম্পড আপ এর বাংলা হচ্ছে জানালার কাজ ঝাপসা হয়ে গেল। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য হচ্ছে পূর্বের হাওয়া। সমাজ গঠিত শব্দ হচ্ছে নরপুঙ্গুর, সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাজ। যৌবনের বিপরীত শব্দ হচ্ছে জরা। চ্যামড়া শব্দটি হচ্ছে সংস্কৃত। দহনকাল উপন্যাসের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2012 পদক পান হরিশঙ্কর জলদাস। জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন হচ্ছে কপ্পট্রনিক সুখ দুঃখ 1976। চাচা কাহিনী লেখক সৈয়দ মুজতবা আলী।
সোনালী কাবিন কাব্য রচয়িতা আল মাহমুদ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটি রচনা করেন শামসুর রহমান। শুদ্ধ বানান মুমূর্ষ। যে নারী প্রিয় কথা বলে সেটি হচ্ছে প্রিয়ংবদা। দশানন কোন সমাজ বহুব্রীহি। এক্সিকিউটিভের পরিভাষা হচ্ছে নির্বাহী। পর্যালোচনার সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ আলোচনা। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মেধা যোগ বিন। গুপ খেজুরের অর্থ নিতান্ত অলস। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি, সেটা হচ্ছে সম্প্রদানী সপ্তমী। পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে বাড়ি। কচ্ছপের কাম্মর বাগদার অর্থ হচ্ছে নাছরবান্দা। লাঠালাঠি বহুব্রীহি সমাজ। ভুল প্রতিশব্দ হচ্ছে ইচ্ছা। পরশ্রী কাতরতা। ঠাকুরমার জুলি কি জাতীয় সংকলন? রূপকথা। সময়ের বিপরীত শব্দ হচ্ছে উগ্র। তারপর হচ্ছে জীবন মৃত এর বাসবাক্য হচ্ছে জীবন থেকেও যে মৃত। আপতের বিপরীত শব্দ হচ্ছে সম্পদ। ভূতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। শান্ত এর বিপরীত শব্দ হচ্ছে অনন্ত। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে কৃতজ্ঞ। অশুদ্ধ বাক্য সর্বদা পরিষ্কার থাকিবে। শুদ্ধ বাক্য তুমি কি ঢাকা যাবে। শুদ্ধ বাক্য রহিমা পাগল হয়ে গেছে। শুদ্ধ বাক্য বুনো উল বাগাতে তুল। বায়ু শব্দের সমার্থক শব্দ বাত। চাঁদের সমার্থক শব্দ হচ্ছে নিশাপতি। সমুদ্র শব্দের সমার্থক হচ্ছে পাথার। রাজা শব্দের সমার্থক হচ্ছে নরেন্দ্র। জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বু। কৌমুদীর প্রতিশব্দ নয় হচ্ছে নলিনী। অরুণের প্রতিশব্দ নয় হচ্ছে বিজলি। নিকেতনের প্রতিশব্দ নয় হচ্ছে তৈ। রামায়ের প্রতিশব্দ নয় হচ্ছে সুদ। শিক্ষককে ছদ্র করে, এখানে শিক্ষককে হচ্ছে সম্প্রদান সপ্তমী বিভক্তি। পৌরসভা কোন সমাজ? ষষ্ঠী তৎপুরুষ সমাজ। অর্কের প্রতিশব্দ নয় হচ্ছে অনিল। কোনটি সঠিক আপাদমস্তক? দশানন কোন সমাজ? বহুব্রীহি সমাজ। ভূতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। রক্ত করবী নাটক হচ্ছে নাটক। বসুমতী শব্দের সমার্থক হচ্ছে ধরিত্রী। পরার্থ শব্দের অর্থ হচ্ছে পরোপকার। যে নারী প্রিয় কথা বলে সেটা হচ্ছে প্রিয়ংবদা। সাতসাগরের মাঝি কাব্য ফখরুল আহমদের। বৃষ্টি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বৃষ যুক্তি। রবীন্দ্রনাথের রচনা নয় হচ্ছে বিষের বাসী। গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজন হচ্ছে কর্মকারক। বনফুলের যার ছন্দনাম সেটা হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায়। সার্জন এর পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। যে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, কার কবিতার লাইন? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ব্যথার দান কাজী নজরুল রচিত গল্প। সংসক্তকার শহীদুল্লাহ কায়সার। পর্যালোচনার সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ আলোচনা। অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। 99 এর ধাক্কা হচ্ছে সঞ্চয়ের প্রবৃদ্ধি। শুদ্ধ বানান হচ্ছে পিপিলিকা। প্রবচন পুরনো চাল ভাতে মারে। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ হচ্ছে প্রত্যয়জনিত কারণে। কোন বানানটি সঠিক? ভদ্রচিত। অনুপাজরি শব্দের অর্থ দুর্বল। উত্তম পুরুষের উদাহরণ হচ্ছে আমি। দিনের আলো ও সন্ধ্যার আধারের মিলন হচ্ছে গোধূলি। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। আকাশ শব্দের সমার্থক শব্দ নয় হিমাংশু। দেশি শব্দ চাল চুলা। সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিয়োগ। কোনটির লিঙ্গাত্তর হয় না? সেটা হচ্ছে কবিরাজ। সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন, এর শব্দরূপ হচ্ছে সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। বাদ হসন্ত যুগ অন বাদন কোন শব্দ? কৃদন্ত শব্দ। ধাতু কয় প্রকার? 3 প্রকার। রচনাটি উৎকর্ষতা অনস্বীকার্য, এর শব্দরূপ হচ্ছে রচনাটি উৎকর্ষ অনস্বীকার্য। দশে মিলে করি কাজ, এখানে দশে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। স্বরসঙ্গতির উদাহরণ হচ্ছে দেশি থেকে দিশি। পাতায় পাতায় পরে নিশির শিশির, এখানে পাতায় পাতায় হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। যে বহু বিষয় জানে বহুজ্ঞ। যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই। সূর্য এর প্রতিশব্দ নয় হচ্ছে হিমকর। কবর কবিতাটি কোন কাব্য? রাখালি। হাসান হাবিবের কাব্যগ্রন্থ আশার বসতি। ছায়া হরিণ সারা দুপুর। যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি। 1000 বছর ধরে রচনা করেন জহির রায়হান। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। 30 বছরে ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে। এর পরের লাইন হচ্ছে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতো মুখ। তারপর 25 নম্বরে রয়েছে তফুকে আবার ফিরে পাবো, এ কথা ভুলেও ভাবিনি কোন দিন। সেটা হচ্ছে জহির রায়হানের 21 গল্প এর উক্তি। রবীন্দ্রনাথ নোবেল পান 1913 সালে। রবীন্দ্রনাথের রচনা নয় হচ্ছে মৃত্যু ক্ষুধা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি হচ্ছে
বন্দ্যোপাধ্যায়। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন 21 বছর বয়সে। রবীন্দ্রনাথের জন্ম 25শে বৈশাখ 1268 বাংলা। জীবন থেকে নেওয়া স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট জহির রায়হানের রচনা। মহাশ্মশান মহাকাব্য হচ্ছে কায়কোবাদের রচনা করেন। এই প্রশ্নগুলো আমি যেগুলো আপনাদেরকে পড়ে শুনিয়েছি সেগুলো হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন। আপনারা চেয়ারম্যানের জন্য এমসিকিউ প্রিপারেশন নেবেন আশা করছি। এখান থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পেতে পারেন। আপনারা পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।